দেওয়ার স্বপ্ন দেখে আকিমুদ্দিনও পাল্টাবার দুঃসাহস করেছেন, আল্লাহ শব্দ পাল্টিয়ে দেওয়ার দুঃসাহস করেছেন। আপনারা আগামী দিনের ক্ষমতায় তো আসতে পারবেন, লেকিন ইসলাম আসতে পারবেন, ইসলাম হবে না। কি হবে না বলেন, কি হবে না? এটাও তগা, বলেন বলেন, এটাও কি বলেন? কোন কলমের কোন দুঃসাহস হয়েছে? আল্লাহ শব্দকে ফেলে দেওয়ার দুঃসাহস যেই কলম করেছে এটাও তগা। আকিমুদ্দিনের মুছে দেওয়ার দুঃসাহস যেই কলম করেছে এটাও তগা। এটাও কি বলেন? এটাও কি তগা? ইন্নাহু তগা, ইন্নাহু তগা। শুধু ফেরাউন তগা নয়, আরো তগা আছে। কি বলছি বুঝে বলেন, কি বলছি বলেন? শুধু ফেরাউন তগা না, আরো তগা আছে। আল্লাহ মেহেরবানি করে আমাকে আপনাকে বুঝ দান করেন। মেরে ভাইও, ফেরাউনরা ছিল, ফেরাউনদের পরিণতি যেমন হয়েছে এখনো ফেরাউন আছে, তাদের পরিণতি তাই হবে ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইসলাম ছিল, বলেন ইসলাম আছে, ইসলাম থাকবে। তাহলে ফেরাউনের বেলায় রব্বে কারীম একটা শব্দ ছুড়ে দিয়েছেন, এক শব্দ, এক শব্দে ফেরাউনের হৃদয়ের যত অন্ধকার আছে সব তুলে ধরছে। এক শব্দে ফেরাউনের কর্মে যত অন্ধকার আছে সব তুলে ধরছে। ফেরাউনের আকীদায় যত অন্ধকার আছে সব তুলে ধরছে। ফেরাউনের কর্মে যত অন্ধকার আছে সব তুলে ধরছে। তাহলে কিয়ামত পর্যন্ত ফেরাউনের এই আকীদা বিশ্বাস যে পোষণ করবে, ফেরাউনের কর্ম যে পোষণ করবে, এরাই তগা, এরাই কি বলেন? তাহলে আজকে আমরা কি শব্দ নিয়ে ঘরে ফিরবো বলেন? ইন্নাহু তগা। তাহলে ইন্নাহু তগা, সব জিনা, সব জানি তগা, সব বদমাশ তগা, সব চোর তগা, সব বাটফার তগা, বাংলাদেশের টাকা নিয়ে যারা বিদেশে পাচার করে সব তগা। সব কি বলেন? সব কি ক্লিয়ার, সাফ হয়ে গেছে। এবার তগা কে কে আছে বুঝান। তগা, তগা, তগার মধ্যে কে কে পড়বে ঠিক করেন। তগার মধ্যে কে কে ঠিক করেন, কে কে পড়ে ঠিক করেন। আমি তো বলি যে রাতের অন্ধকারে ছবি দেখে সেও তগা। আমি বলি এটাও তগা। তগার মধ্যে কোনটা আছে কোনটা নাই মাতে না। তগার মধ্যে কোনটা আছে কোনটা নাই বলেন। আমি বলি আচ্ছা, মাহফিলের জন্য যিনি নামাজ পড়ে নাই ইনি কিসের মধ্যে পড়বে? মাহফিলের ইন্তজাম করতে গিয়ে নামাজ পড়তে পারে নাই, বেশি ব্যস্ত, ইনি কিসের মধ্যে পড়বে? পোস্টার লাগাইতে গিয়ে, ইসলামের পোস্টার লাগাইতে গিয়ে নামাজ পড়ে নাই, ইনি কিসের মধ্যে পড়বে? আচ্ছা, গণতন্ত্র যারা করে, যারা সেরেফ আর সেরেফ গণতন্ত্র করে, এরা পোস্টারের মধ্যে ছবি লাগায়, আপনি ইসলাম নাম দিয়ে আপনিও ছবি লাগালেন, এরা আপনার মধ্যে বেশ কম থাকে। আল্লাহ, মনে কষ্ট পাইছেন? এই ছবি লাগানো কোন ইসলাম কবে জায়েজ রাখছে? পোস্টারে ছবি দেওয়া কোন ইসলাম কবে জায়েজ রেখেছে? শুধু পার্থক্য, একদল তাদের মার ছবি লাগাই দিছে, আরেক দল তাদের বোনের ছবি লাগাইতো। আপনি শুধু মারটা আর বোনেরটা লাগাইলেন না, আব্বারটা লাগাইলেন না আর কি, শুধু নিজেরটা তো লাগাইছেন। তা আব্বারটা লাগাইলে অসুবিধা কি, আর বোনেরটা লাগাইলে অসুবিধা কি ভাই? এই জন্য বলেন ছবিতে, ছবির সাথে এত সম্পর্ক কেন? ছবির সাথে এত সম্পর্ক কেন? আমি তো বুঝাইতে পারলাম না। না, কষ্ট হয়ে গেছে আপনাদের, কষ্ট হয়ে গেছে। এই ছবি কোন মুফতি কবে বলেছে এই ছবি জায়েজ? এই ছবি কবে কোন মুফতি বলেছে জায়েজ? তো নাজায়েজ তরিকা আপনি ইসলাম কায়েম করবেন কিভাবে? নাজায়েজ তরিকা আপনি ইসলাম আসবে কিভাবে? আপনি কিসের স্বপ্ন দেখছেন? আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি এত বড় ছবি লাগালেন কেন? হাটহাজারী মাছের কবরস্থানে পর্যন্ত ছবি লাগালেন, কাবের হাটহাজারী কবরের পাশে পর্যন্ত গাছে আপনি ছবি লাগালেন, এত ছবির দরকারটা কি আপনার? যেন রাগ করে বলে মোশতাক নবীর আগে এবার দাওয়াত দিও না, আমি আর আপনাদেরকে কষ্ট দিতাম না। কি ভাই, কেন ছবির রাজনীতি শুরু করলেন? আপনারা ওদের মধ্যে পার্থক্য কোথায়? আপনারা ওদের মধ্যে পার্থক্য কোথায়? এই ছবি আপনাকে কি দিবে? ছবি আপনাকে কি দিছে? শুধু একটা মূর্তি উঠানো নিয়েই তো আন্দোলনে হাটহাজারী মাছের ছাত্ররা জান দিছে। ব্রাহ্মণবাড়ি 11 জন শহীদ হলে একটা ছবি উঠানো নিয়েই তো। ওই ছবি যদি নিষিদ্ধ হইতে পারে, আপনারটা আমারটা জায়েজ হবে কেন? আপনার
আপনারটা আমারটা যায় যাবে কেন? তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি, ইন্নাহু তাগার মধ্যে কি কি আছে কি কি নাই? হুজুর এখনো সব আছে বলে না। ইন্নাহু তাগার মধ্যে কি কি আছে কি কি নাই? কি কি আছে কি কি নাই বলে, বুঝায় বলেন। ইন্নাহু তাগা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তাহলে ফিরআউন আর ইন্নাহু তাগা, ইন্নাহু তাগা যতজনের ইন্নাহু তাগা ততজনের পরিণাম ফিরআউনের মতো। ততজনের পরিণাম কিসের মতো বলেন? এই জন্য ইনশাআল্লাহ আগামী দিনে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। পৃথিবী থেকে আজকের তাগুত ধ্বংস হবে, এটা আমার কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন, আমি ফিরআউন তগা করেছে আর আমিও তাকে দুনিয়ার আখিরাতের চূড়ান্ত শাস্তি আমি তাকে দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যান আপনি ফিরআউনের কাছে যান, ইযহাব ইলা ফিরআউন, আপনি ফিরআউনের কাছে যান, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। এজন্য সীমা লঙ্ঘন করা যাবে না। কি করা যাবে না বলেন? সীমা লঙ্ঘন করা যাবে না, রব্বে কারীমের সীমা তয় করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, মুসা আপনি তাকে কি কি বলবেন? রব তাকে দুটো কথা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলাই আবার মুসা আলাইহিস সালামকে দুটো কথা শিখিয়ে দিয়েছেন। আপনি গিয়ে তাকে এক নম্বরে গিয়ে একটা কথা বলবেন, আপনি গিয়ে তাকে বলবেন ফাকুল, আপনি গিয়ে তাকে বলবেন হাল্লাকা ইলা আন তাযাক্কা, এই তোমার কি দিলটাকে সাফ করার কোনো নিয়ত আছে? সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? তোমার কি দিলটাকে সাফ করার কোনো নিয়ত আছে? তোমার কি তাজকিয়ায়ে নফসের কোনো নিয়ত আছে? সুবহানাল্লাহ বলেন। তুমি দিলটাকে সাফ করতে চাও, দিলটাকে পরিষ্কার করতে চাও, দিলটাকে পরিচ্ছন্ন করতে চাও। তাজকিয়া একটা শব্দ, তাজকিয়া একটা শব্দ। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে লিখছেন, আর তাজকিয়া একটা শব্দ। এটা এই শব্দের ব্যাখ্যা আমাদের মতো নাপাক জবানে এই শব্দের ব্যাখ্যাও আসবে না। ইমাম রাজি রহমতুল্লাহ লিখেছেন, তাজকিয়া একটা শব্দ, কালিমাতুন তাজকিয়াতুন, তাজকিয়া একটা শব্দ। এই শব্দটা আল্লাহ আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যত সিফাতে হামিদা দান করেছেন, আল্লাহ আম্বিয়া আলাইহিস সালামকে যত সিফাতে হামিদা দান করেছেন, আল্লাহ নবীদের জমানার সমস্ত উম্মতের যত সিফাতে কাবিহা, খারাপ যত সিফাত ছিল, খারাপ যত গুণ ছিল, ভালো যত সিফাত ছিল, খারাপ যত গুণ ছিল, সমস্ত ভালো গুণে গুণান্বিত হওয়া, সমস্ত খারাপ গুণ থেকে নিজেকে বাঁচানো, একটা শব্দ দিয়ে এটা বোঝায়, এটার নাম তাজকিয়া। তাজকিয়া শব্দের, আচ্ছা তাজকিয়া এই শব্দ, এর চেয়ে জামে তারিন কোনো শব্দ, এর চেয়ে পূর্ণাঙ্গ কোনো শব্দ, মানবতাকে ঠিক করার জন্য এর চেয়ে পূর্ণাঙ্গ কোনো শব্দ, একজন মানুষকে মানুষ বানাবার জন্য এর চেয়ে পূর্ণাঙ্গ কোনো শব্দ, একজন মানুষকে জান্নাতি বানাবার জন্য পূর্ণাঙ্গ কোনো শব্দ, একটা সমাজকে ঠিক করার জন্য পূর্ণাঙ্গ কোনো শব্দ, এটার নাম হলো তাজকিয়া। এটার নাম কি? এই শব্দ বলার ভাষা আমাদের কোথায়? রব্বিকা। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন? ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম। আর আল্লাহ তাআলা কি বলছিলেন? হ্যাঁ, ওয়া কাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার এই বংশে একজনকে রাসূল করে পাঠান যিনি তেলাওয়াত করবে আর তাজকিয়া করবে। আল্লাহ তাআলাও বললেন, হ্যাঁ আমিও তোমার বংশে একজনকে রাসূল করে পাঠালাম যিনি তেলাওয়াত করবে আর তাজকিয়া করবে। আশ্চর্য কথা, ইব্রাহিম আলাইহিস সালাম তেলাওয়াতকে এক নম্বরে বলেছেন, তাজকিয়াকে পরে বলেছেন। আল্লাহ তাআলাও তেলাওয়াতকে এক নম্বর বলেছেন, তাজকিয়াকে পরে বলেছেন। যেন আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন তেলাওয়াত ছাড়া তাজকিয়া জীবনে কখনো হবে না।